হ্যালো বন্ধুরা, তো ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সবার প্রথমে তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত। তো আজকে হলো সোমবার আর আজকে আমাদের হলো নিরামিষ। রাতে রুটি খাই, বাট আজকে দিনে রুটিটা হয়নি। তো কি খাবো, ঘরে আটাও নেই, আটাও খালি। তো দেখলাম রয়েছে ডালিয়া, তো করে নিলাম ডালিয়ার নিরামিষ খিচুড়ি। তো চলো আমি কিভাবে খিচুড়িটা বানালাম তোমাদের সাথে শেয়ার করি। তো সেই জন্য প্রথমেই আমি নেব মুগ ডাল, এবং মুগ ডাল আর ডালিয়া দুটোই নিতে হবে, যেহেতু ডালিয়ার খিচুড়ি কচি ডাল তো অবশ্যই লাগবে, এবং মুগ ডাল যেহেতু নিরামিষ ডাল, মুসুরির ডালেরও হয়, সেটা আমিষ। মুগ ডাল নিরামিষ ডাল বলে আমরা ওটাকে চুজ করেছি। শুকনো কড়াইতে টেলে নেব প্রথমে, এবং ডালিয়াটাকে আমরা ভিজিয়ে নেব। ডালিয়াটাকে ভিজিয়ে নেব এবং মুগ ডালটাকে শুকনো কড়াইতে টেলে নেব, এবং তারপরে আমরা যতগুলো ভেজিস তোমরা দিতে চাও তোমাদের পছন্দ মতো দিতে পারো। আমি দিয়েছিলাম বিনস, গাজর, ক্যাপসিকামটা দিলে বেশ ভালো লাগে দেখলাম, আলু আর পেঁয়াজ রসুন এখানে পড়বে না। মশলার মধ্যে পড়বে আদা, জিরে বাটা বা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা তিখা লাল, নুন, মিষ্টি, ঘি, গরম মশলা। তো এই হলো মশলার মধ্যে। তো আর দেব আমি টমেটো। তো চলো এইগুলো সব একসাথে আমি করে নিই। ভেজিসগুলো কাটা হয়ে গেলে আমরা কড়াইতে দিয়ে নেব সর্ষের তেল। হ্যাঁ বন্ধুরা, আমি সর্ষের তেলই রান্না করছি, তোমাদের যে তেল ইচ্ছে সে তেল নিতে পারো। তো সর্ষের তেলটা গরম হলে আমরা ফোড়নে দিয়ে নেব জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা। ফোড়নটা ভালোভাবে গন্ধ উঠলে আমরা এর মধ্যে সব ভেজিসগুলো দিয়ে দেব, শুধু ক্যাপসিকাম বাদে। তারপরে আস্তে আস্তে এর মধ্যে আমরা অ্যাড করে দেব লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, নুন এবং মিষ্টি। তো চলো যাই। ভেজিটেবলগুলো যখন ভালো করে সব একসাথে মিক্স হয়ে দারুণভাবে কুক হয়ে যাবে, তেল ছেড়ে দেবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দেব শুকনো খোলায় ভাজা মুগ ডালটা। এটাকে ভালো করে ভেজে নিয়ে দেন তারপরে আমরা ওর মধ্যে দিয়ে দেব ডালিয়াটা, মানে ভিজিয়ে রাখা ডালিয়াটা। এটা মানে সবটাই মোটামুটি হাফ কুক মতো আছে, ডালিয়া ভিজে তো মোটামুটি অনেকটাই হয়ে রয়েছে।
ডালিয়াটা যখন হয়ে আসবে, মানে মোটামুটি হয়ে গেছে, তখন সেই মুহূর্তে আমরা ওর মধ্যে অ্যাড করব কুচনো ক্যাপসিকামটা। তো ক্যাপসিকাম অ্যাড করার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবং ডালিয়াতে কিন্তু আমরা অ্যাড করব একদম ফুটন্ত গরম জল। গরম জল দিয়ে আমরা রান্নাটা করব। যে কোনো রান্নাই ফুটন্ত গরম জল দিয়ে করলে খুব ভালো, সেটা আপনারা অনেকেই জানেন, আর যারা জানেন না তারাও জেনে নিন। ফুটন্ত গরম জলে মানে সবসময় জল দেওয়া আসা ফুটন্ত গরম জলটা গরম রান্নায় দিলে অনেক বেটার। তো চলুন আমরা রান্নাটা শেষের পর্যায়ে নিয়ে যাই। যখন আমাদের ডালিয়াটা রান্না কমপ্লিট হয়ে যাবে তখন আমরা ঢাকনা চাপা দিয়ে গ্যাস অফ করে ডালিয়াটাকে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, দেন আমরা সার্ভ করব। তো চলুন আমি আমার বান্ধবীকে সার্ভ করে তার থেকে রিভিউটা নেব। অবভিয়াসলি ও ভালোই বলবে। যাই হোক, আপনারাও ঘরে করুন, খান, এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর এটা কিন্তু একদম ডায়েট ডালিয়া, মানে যে কেউ খেতে পারে, বাচ্চারাও খেতে পারে, বুড়োরাও খেতে পারে, সবাই খেতে পারে। দিমনি, কেমন হয়েছে গো এই ডালিয়ার খিচুড়িটা খেতে? আমি ফার্স্ট টাইম বানালাম। ফ্যাবুলাস, দারুণ। আমি এই ফার্স্ট টাইম এমন না খেয়েই তো বলছে। না খেয়েছি, অসাধারণ। এটা তো সবাইকেই বলতে হবে, অসাধারণ।